বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো আভাসে দেখা দিল গগন পারে। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে, কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে। উষা কাহার আশিস বহি হলো আধার পার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা। 35 বছর পূর্ণ হয়েছে জীবনের এই চলার পথে একে অপরের প্রতি বিশ্বাস এবং হৃদয়ের টান, এই টানটাই মুগ্ধ করে, এই টানটাই বারবার ঘরে যেতে ইচ্ছা করে, ভালো লাগে। এবং বাচ্চা কাচ্চাগুলিকে সে একলাই নিজের কইরা সুন্দর করে পড়াশোনা করাইছে। আজকে 2 মেয়ে ডাক্তার, এবং এটা তার জন্যই সম্ভব হয়েছে, এর জন্যই ভালো লাগে। ঘরের ভিতরে গেলে পরে একটা পরিবেশ পাওয়া যায়, সেই পরিবেশে বারবার ঘরে আসতে ইচ্ছা করে। এখন বর্তমানে 35 বছর জীবনের এই যে স্মৃতিগুলি রোমন্থন করতে ভালোই লাগে। এখন আমাদের জীবনের সর্বোচ্চ একটা সুখের দিন, কারণ কোনো অর্থনৈতিক অনটন নেই কোনো দ্বিধা, নেই কোনো দ্বন্দ্ব। এ জীবনে যতটুকু চেয়েছি মনে হয় তার চেয়ে বেশি পেয়েছি। আমরা এই জীবনটারে আরও এটায় কুঞ্জ হেতায় থাকতে চাই, একে অপরে ধুয়ে ভালোবাসে। ওই গানটা আমার খুব পছন্দের, সেটা হলো আমরা আর জন্মে অংশ মিথুন ছিলাম নদীর জলে, আমরা সারা জীবন এইভাবেই থাকতে চাই। এই 35 বছর বিবাহিত জীবনে তার মধ্যে আমি কোনো রাগ বা গুসা বা একটা কোনো কিছু করলে পরে, বাসার কোনো কাজ করলে পরে কোনো ধরনের রাগ হোক বা কোনো কিছু করতো না। সুন্দর মতে করতো, এটা যে কোনো কিছু করলে পরে এটা সলভ করতো না। দুইজনে মিললা বাকি জীবনটা যেন একসাথে কাটাই যেতে পারে। একসাথে কিছু দায়িত্ব রয়ে গেছে, এই ভগবানের কাছে প্রার্থনা করি এই দায়িত্বগুলি যেন আমরা একসাথে পালন করতে পারি, সুষ্ঠুভাবে পালন করার পরে জীবনটা কাটাই দিতে পারি। চড়াই উতরাই অনেক আছে, অনেক ঝড়ঝাপটা পাইয়ে এদিকে আসছি। যখন জীবনের সার্থকতা চলে আসে, প্রথম যখন বিসিএস পাস করি, অথবা যেদিন আমি সিভিল সার্জন হইলাম, সেদিনে আমার জীবনের মনে হলো অনেক কিছু পাওয়া হয়ে গেছে। এটা আমার পরিবারের জন্য, আমার মেয়েদের জন্য, আমার স্ত্রীর জন্য এটা পাইছি, এবং এটা আমাদেরকে মুগ্ধ করছে। এবং আমার এই জীবনটা, আমি শেষ জীবনটা এইভাবেই থাকতে চাই। এবং আমার এই চাকরি জীবনটা শেষ বয়সে এসে আমি সিভিল সার্জনগিরি করতে গিয়া আমার জীবনের একটা শ্রেষ্ঠ সময় আমি কাজ করতেছি, এইটাই আমার জীবনে। কিন্তু হওয়ার পরে বেশিরভাগ সময়ে আমি চুপ থাকতাম, আমি ভাবতাম যে উঠুক, রাগ উঠতে এক সময় পড়বো, এবং রাগ ওঠার পরে কিছু বিশেষ ব্যবস্থা আছে, এগুলির মাধ্যমে আমরা নিজে রাগটাকে প্রশমন করতাম, এবং আমরা পরে আর এটা ভুলে যেতাম। এই যে 35 বছর জীবনটা এত সুন্দর করে কাটাইছি, আগামী দিনগুলো যাতে ওইভাবেই করতে পারি। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাবো
তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব তোহে স্বপ্ন মধুর মোহে। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে। এই জীবনে যে কটি দিন পাবো তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে। কাটবে প্রহর তোমার সাথে, তোমার সাথে কাটবে প্রহর তোমার সাথে। হাতের পরশ রইবে হাতে, রইব জেগে মুখোমুখি মিলন আগ্রহে। স্বপ্ন মধুর মোহে। এই বনেরই মিষ্টি মধুর শান্ত ছায়া ঘিরে মৌমাছিরা আসর তাদের জমিয়ে দেবে জানি। গুঞ্জরণের মিড়ে আসর জমিয়ে দেবে জানি। অভিসারের অভিলাষে রইবে তুমি আমার পাশে। জীবন মোদের যাবে ভরে রঙের সমারোহে। স্বপ্ন মধুর মোহে। তুমি এসে আমার মনে আগুন জ্বালালে। তুমি এসে আমার মনে আগুন জ্বালালে, আগুন জ্বালালে, আগুন জ্বালালে। তুমি প্রথমে পৃথিবী ভালো লাগালে, তুমি প্রথমে পৃথিবী ভালো লাগালে। তুমি এসে আমার মনে আগুন জ্বালালে, তুমি এসে আমার মনে আগুন জ্বালালে, আগুন জ্বালালে, আগুন জ্বালালে, আগুন জ্বালালে, আগুন জ্বালালে। শীতের হাওয়ায় একা একা সময় গুনে গুনে দিন কাটাতাম স্বপ্নে তোমার ফুলের বাঁশি শুনে। শীতের হাওয়ায় একা একা সময় গুনে গুনে দিন কাটাতাম স্বপ্নে তোমার ফুলের বাঁশি শুনে। হঠাৎ কখন সামনে এসে আমায় রাঙালে, হঠাৎ কখন সামনে এসে আমায় রাঙালে। তুমি এসে আমার মনে আগুন জ্বালালে, তুমি এসে আমার মনে আগুন জ্বালালে, আগুন জ্বালালে।